যে জীব শিব চরিত্র শ্রবণ করে, মহাদেবের চরিত্র শ্রবণ করে, ইদম পবিত্রম পরমেশ চেষ্টিতম यशस्य मायस्य मघोघमर्षणं यो नित्यदा कर्णनरोऽनुकीर्तये धुनोत्यघं कौरवभक्तिभावकम् इदं पवित्रं परमेश चेष्टितम। शिव चरित्र हलो परम पवित्र चरित्र। शिव शब्देर अर्थई हलो मंगल। शिव माने जोरे बोलुन मंगल। যে জীব শিবের চরিত্র শ্রবণ করে তার জীবনের শুধু মঙ্গলই মঙ্গল হয়। শিব একমাত্র সকলের সর্বদা মঙ্গলই করিয়া থাকেন। শিবকে দেখে অনেকে অনেক রকমের কল্পনা বানায়। বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। কেউ বলছে বাঘের চামড়া পরে, কেউ বলছে মাথায় জটাজুট, কেউ বলছে গলায় অস্থি, হাড়, জটা ভস্ম অস্থি ধারিণ। গলার মধ্যে হাড় ঝুলিয়ে রেখেছে, সর্পের মালা, ভুজঙ্গহারম, তাই তো? কাউকে দেখেছো সাপের মালা পরতে? আর কানের মধ্যে যে মহাদেবের দুল আছে না, যেগুলোকে বলে কুণ্ডল, তো মহাদেবের কিসের দুল জানো? বিচ্ছু হয় না, ওইগুলো ঝুলে থাকে। প্রেম সে বলো, এমন রূপ কার পাবে? এই রূপ ধারণ করার জন্য মহারাজ অনেক বড় বুকের পাটা চাই। প্রেম সে বলো। আর সেটা কার আছে? একমাত্র দেবাদিদেব। কোনো জিনিসের মধ্যে যার কোনো স্পৃহা নেই। সোনার লঙ্কা বানিয়েছে, সেই সোনার লঙ্কা পর্যন্ত দিয়ে দিয়েছে। দুষ্ট রাবণ কো লঙ্কা দীনহা, রাবণকে সোনার লঙ্কা দান করে দিয়েছে। যা, কেউ পারবে? হ্যাঁ, কেউ পারবে? সোনার ঘর বানিয়ে সোনার সাম্রাজ্য বানিয়ে দিয়ে দিয়েছে। এই হলো মহাদেব। তার জন্য মহাদেবকে অঘাড় দানী বলা হয়েছে। অঘাড় দানী, যে কিচ্ছু দেখে না, নিজের ঘর পর্যন্ত দিয়ে দিতে পারে, সেই হলো শিব। কেন? তিনি জানে যে আমার তো কাজ পাহাড়ে, জঙ্গলে, গুফার মধ্যে, গাছের নিচে বসেও চলে যাবে। আর যেরকম শঙ্কর, সেরকমই হলেন গৌরী, তার অর্ধাঙ্গিনী। যেখানে তিনি, সেখানে সহর্ষে আনন্দে ভগবতী গৌরীও থাকেন। হস্তে ক্ষমালা হৃদি কৃষ্ণ তত্ত্বম, জিহ্বাগ্রভাগোপরি কৃষ্ণ মন্ত্রম, ইয়নমস্তকে কেশবপাদতীর্থম, শিবম মহাভাগবতম নমামি। তার জন্য শিবকে মহাভাগবত বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের মধ্যে 12 জনকে মহাভাগবত বলা হয়েছে, দ্বাদশ ভাগবত। স্বয়ম্ভুর নারদো শম্ভু কুমারো কপিলো মনুহু, এদেরকে দ্বাদশ ভাগবত বলা হয়েছে। তার মধ্যে এক হলেন শম্ভু, বৈষ্ণবানাম যথা শম্ভু, যার হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা আছে। মহাদেব কিসের মালা জপ করেন? হ্যাঁ, তুলসী নয় কিন্তু, কিসের? রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ দিয়ে একটা কথা মনে পড়ছে। আমাকে এই রিসেন্টলি কিছুদিন আগে এক ভক্ত বলছে, শিব ভক্ত সে, মহারাজি রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করে তাহলে তো তার কোনো নিয়ম পালন কিছু করতে হয় না। তুলসী বললে না মাছ মাংস খেতে পারে না, তুলসী ধারণ করলে মদ ইত্যাদি খাওয়া যায় না, কিন্তু রুদ্রাক্ষ ধারণ করলে তো এসব করা যায়। কে বলেছে তোমাকে? না, আমাকে এক মহারাজ বলেছিলেন রুদ্রাক্ষ ধারণ করো, কিছু নেই। আচ্ছা, বললাম ভাই এমন কোন মহারাজ আছে? বলে হ্যাঁ, আমি
গাড়ি কিনেছি, নতুন নতুন গাড়ির মধ্যে আমি রাধা কৃষ্ণের ফটো লাগাবো ভেবেছি। গাড়ির সামনে লাগায় না অনেকে ফটো, রাধা কৃষ্ণের ফটো লাগাবো। আমি মহারাজকে বললাম যে রাধা কৃষ্ণের ফটো লাগিয়ে দিই। মহারাজ বললো না না, রাধা কৃষ্ণের লাগিও না। তাহলে হনুমানজি লাগিয়ে দিই। বলে না, হনুমানজি লাগিও না। তাই বলে তাহলে কি লাগাবো? বলে একটা কাজ করো, ভোলেনাথ লাগিয়ে দাও। বলে কেন? তোমরা তো গাড়ির মধ্যে অনেক কিছু খাও দাও। শিব লাগালে, ভোলেনাথ লাগালে কিছু খেলে কোনো অসুবিধা হবে না। অন্য ঠাকুর লাগালে তাহলে কিন্তু অপরাধ হবে, পাপ হবে। আমি যে তোমাকে বলেছে, এক তো সে মহাপাপী, আর তোমাকে আরো বড় পাপী বানাবে। কখনো এইসব গাঁজাখড়ির কথা কান দেবে না, অপরাধ। মহাদেব যেই বেশ ধারণ করে থাকেন সেগুলো হলো বাহ্যিক, আন্তরিক নয়। কোন শাস্ত্রে, কোন গ্রন্থে এমন লেখা নেই যে মহাদেব গাঁজা খায়। কোথাও লেখা আছে মহাদেব মদ খায়, গাঁজা খায়? তা অনেকে দেখবে যারা শ্মশান টশানে সিদ্ধি করে, এসব করে, ওরা কি করে? মদ খায়, গাঁজা খায়। ওরা ভূত সিদ্ধি করে। কি সিদ্ধি করে? ভূত। ওরা মহাদেবের জন্য নয়, ওরা ভূত প্রেতকে প্রসন্ন করে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ওরা ভূত প্রেতকে সিদ্ধি করে, মহাদেবকে নয়। হ্যাঁ, মহাদেবের নাম করে যদি কেউ গাঁজা খায়, মদ খায়, মাংস খায়, মহাদেবের ত্রিশূল যদি একবার মহারাজ গায়ের উপরে পড়ে, তখন সঙ্গে সঙ্গে সব ভুলে যাবে। প্রেম সে বলো। অন্য দেবতার কাছে একটাও শুল নেই, আর মহাদেবের কাছে কয়টা শুল আছে? ত্রিশূল, 3টি শুল আছে। একদম ধ্বংস করে দেবে। কখনো এইসব গাঁজাখড়ির কথায় যাবেন না। হস্তে ক্ষমালা হৃদয় কৃষ্ণ তত্ত্বম। হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা রয়েছে। কেন? রুদ্রাক্ষ পরম পবিত্র। পবিত্র কিসের জন্য? রুদ্রাক্ষ কোথা থেকে উৎপন্ন হয়েছে? রুদ্রের অক্ষ থেকে। অক্ষ মানে চক্ষু, চক্ষু মানে নয়ন। মহাদেব, সেই মহাদেবের নয়ন থেকে যে অশ্রুবিন্দু পড়েছে, মহাদেবের অশ্রুবিন্দু পরম পবিত্র। আর সেই অশ্রুবিন্দু থেকে যেই বৃক্ষ উৎপন্ন হয়েছে তাকে বলা হয়েছে রুদ্রাক্ষ। আর সেই রুদ্রাক্ষের ফল, সেটা মহাদেবের অত্যন্ত প্রিয়। তার জন্য মহাদেব সেই রুদ্রাক্ষ ধারণ করেন। রুদ্রাক্ষ পরম পবিত্র। শিব মন্ত্রের যদি জপ করতে হয়, শক্তি মন্ত্রের জপ করতে হয়, সূর্য মন্ত্রের জপ করতে হয়, রুদ্রাক্ষের মধ্যেই জপ করা উচিত, তুলসীর মধ্যে নয়। তুলসীর মধ্যে একমাত্র শুধু কৃষ্ণ মন্ত্র এবং নারায়ণ মন্ত্রই জপ করিতে হয়। রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ সমস্ত দেবতাদের অত্যন্ত প্রিয়, পরম পবিত্র। রুদ্রাক্ষ ধারণ করে কখনো মাছ, মাংস, মদ্যপান ইত্যাদি এগুলো ভুলেও করিতে নেই, মহা অপরাধ। রুদ্রাক্ষ এত পবিত্র জিনিস। আর একটা কথা বলে দিই, কেউ যদি পবিত্র ভাবে থাকে আর গলায় রুদ্রাক্ষ ধারণ করে রেখেছে বা হাতে রুদ্রাক্ষ ধারণ করে রেখেছে, তার কখনো অপমৃত্যু হয় না। কিন্তু রুদ্রাক্ষ ধারণ করে কেউ যদি অনাচার করে, তাহলে সেই রুদ্রাক্ষের যে তেজ, তার যে ফল, সেটা নিষ্ফল। আপনাকে কোনো কবচ, কোনো তাবিজ কিচ্ছু ধারণ করতে হবে না। শুধু আপনি রুদ্রাক্ষ ধারণ করুন। আর রুদ্রাক্ষ ধারণ করে আপনি যদি নিয়ম মেনে চলেন, আপনি যদি সদাচার মেনে চলেন, আচার বিচার মেনে চলেন, মৃত্যুর যদি কোনো ভাড়াও থাকে সেটাও একদম সহজে কেটে যায়। রুদ্রাক্ষের এত পাওয়ার রয়েছে। প্রেম সে বলো। আর রুদ্রাক্ষের মধ্যেও আলাদা আলাদা রুদ্রাক্ষ হয়। একমুখী, দুইমুখী, তিনমুখী, চারমুখী, পঞ্চমুখী রুদ্রাক্ষ হয়। বেশিরভাগ রুদ্রাক্ষ আপনার উত্তরাখণ্ডে, নেপালে, এইসব জায়গায় রুদ্রাক্ষ খুব হয়। উত্তরাখণ্ডের মধ্যে অনেক রুদ্রাক্ষ হয়, আমাদের ভারতে। নেপালের মধ্যে অনেক রুদ্রাক্ষ হয়। তার মধ্যে যেগুলো একমুখী রুদ্রাক্ষ, ওইটা অনেক দুর্লভ বলা হয়। একমুখী রুদ্রাক্ষ অত সহজে পাওয়া যায় না। মার্কেটে যেগুলো পাওয়া যায় এগুলো সব ডুপ্লিকেট। প্রেম সে বলো। একমুখী রুদ্রাক্ষ অনেক দুর্লভ হয়। বড় বড় রাজা মহারাজারা এগুলো ধারণ করে থাকেন। রুদ্রাক্ষের এত মহিমা। মহাদেবের হাতে রুদ্রাক্ষের মালা।
আর হৃদয়ে কি? হৃদয়ে কৃষ্ণ তত্ত্ব। সবসময় শুধু গোবিন্দকে চিন্তন করেন। শ্রী গোপাল মহাদেব বসে তস্য। মহাদেবের হৃদয়ে সবসময় যিনি বাস করছেন কে? তিনি হলেন গোপাল। আর জিহ্বার মধ্যে কি আছে? মুখের মধ্যে কি আছে? সবসময় কৃষ্ণ নাম। জিহ্বাগ্রভাগো পরি কৃষ্ণ মন্ত্রম। সবসময় কৃষ্ণ মন্ত্র চলছে মহাদেব। ইয়নমস্তকে কেশবপাদ তীর্থম। যার মাথার উপরে গোবিন্দের পদতীর্থ রয়েছে, হরিপদী। হরিপদী মানে গঙ্গা। গঙ্গাকে বলা হয় বিষ্ণুপদী। গঙ্গার এক নাম হলো বিষ্ণুপদী। কেন কি? বিষ্ণুর চরণ থেকে নিঃসৃত হয়েছে, বেরিয়েছে। শিবম মহাভাগবতম নমামি। সেই শিব হলেন মহাভাগবত। তার জন্য শিবকে বন্দনা করবে। গোবিন্দকে যদি তাড়াতাড়ি পেতে চাও, যদি গোবিন্দের কৃপা পেতে চাও, তাহলে ভোলেনাথের চরণ গিয়ে ধরতে হবে। কেন? ভক্তের কৃপায় ভগবানকে সহজে পাওয়া যায়। ভোলেনাথ যদি একটু সিফারিশ করে দেন না গোবিন্দের কাছে, বলে প্রভু এটা আপনারই সন্তান, একটু এটার দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে ভগবান আরো বিশেষ করে স্পেশালি তোমার দিকে খেয়াল রাখবে। প্রেম সে বলো। হ্যাঁ, অফিসে কোনো কাজ করাতে গেলে কিছু সোর্স যদি হয়, হ্যাঁ, কারোর মাধ্যমে যদি যাওয়া হয়, তাহলে কি হয়? বলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই তো? কাজ তাড়াতাড়ি করার জন্য মাধ্যম। তো মাধ্যম কি হয়? মাধ্যম মহাভাগবত জন্ম। প্রেম সে বলো। তার জন্য মহাদেবের আশ্রয়। অনেক সময় অনেক জায়গায় দেখবেন আজকাল অনেকে বলে বৈষ্ণবদেরকে শিব পূজা করতে নেই, বলে না? আজকাল তো ইউটিউবের মধ্যে বড় বড় মহারাজ মহাজ্ঞানীরা জ্ঞান দেয়, যাদেরকে শাস্ত্রগ্রন্থ দিয়ে কোনো লেনা দেনা নেই। নিজের মনমুখী যা চায় তাই জ্ঞান দিতে থাকে। তো মানুষ ওইগুলো শুনে, যারা বিবেকবান বুদ্ধিমান তারা তো আর এগুলোতে ফাঁদে পড়ে না। কিন্তু যারা সহজ মানুষ, বুঝছে না, ইউটিউবের মধ্যে দেখলো বৈষ্ণবদেরকে শিব পূজা করতে নেই, হ্যাঁ বাবা করতে নেই, বাস মেনে নিল। কিন্তু এগুলো ভুল অবধারণা। ভগবান শ্রী হরি পর্যন্ত ভগবান মহাদেবের পুজো করেছেন। কৃষ্ণ কার পুজো করতেন? হ্যাঁ, মহাদেবেরই তো পুজো করতেন। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। ভগবান শ্রী রামচন্দ্র কার পুজো করে গেছেন? লঙ্কায় যখন যাচ্ছেন তখন কার পুজো করেছেন? দেবাদিদেব মহাদেবের। তাই মহাদেবের নাম হলো রামেশ্বর। কি নাম? রামস্য ঈশ্বর। মহাদেব রামেশ্বরের পুজো করেছেন। কি দিয়ে বানিয়েছেন? বালু দিয়ে। সমুদ্রের তটে বালু হয়, তো বালু দিয়ে শিবলিঙ্গ বানিয়ে মহাদেব পুজো করেছেন। কখনো এসব পাখণ্ড প্রলাপ, মিথ্যা প্রলাপ, এগুলোর ফাঁদে পড়বেন না। একদম নিশ্চিন্ত হয়ে মহাদেবের সেবা করবেন। বৈষ্ণব হোক, শাক্ত হোক, শৈব হোক, যেই হোক, শিবের পূজা সবাই করতে পারবে। শিব হলেন পরম বৈষ্ণব। শিব অবৈষ্ণব নয়। চতুর্থ বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায়ের নামই হলো রুদ্র সম্প্রদায়। কি নাম? জোরে বলুন। রুদ্র সম্প্রদায়। তার জন্য মহাদেবের পুজো বৈষ্ণবদেরকেও করা উচিত। বৈষ্ণব যদি বৈষ্ণবকে না পুজো করে, তাহলে অন্য কেউ কি করবে? শিব হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণবানাম যথা শম্ভু। হ্যাঁ, কিন্তু শিবের যে চরণামৃত হয় সেটা পান করবে না। শিবকে স্নান করিয়ে যে জল হয় সেটা বৈষ্ণবদেরকে গ্রহণ করিতে নেই। মনে থাকবে? অনেকে কি করে? ভোলেনাথকে স্নান করিয়ে সেই স্নানের জলটাকে পান করে নেয়। এটা কখনো করবে না। শিবকে স্নান করিয়ে সেই স্নানের জল কি করা উচিত? এখন অনেকের মনে প্রশ্ন থাকে, তো জানা আছে কি করবে? বলবো? হ্যাঁ, তো প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। যারা লাইভ শুনছে সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে।
আগে আমিও জানতাম না। আমি নাসিকে গেছিলাম, ত্রম্বকেশ্বর। নাসিক আপনারা যদি কেউ গিয়ে থাকেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো ত্রম্বকেশ্বর, মহারাষ্ট্রের নাসিকে আছে। তো বহুত আগের কথা, নাসিকে কুম্ভ মেলা ছিল। সেই সময় আমি কুম্ভ মেলাতে পাঠ করছি। নাসিকে যখন গেছি, এতটুক জানতাম যে মহাদেবের স্নানের জল নয়নে লাগাতে হয়, চোখে লাগাতে হয়। চোখ বন্ধ করে এইভাবে চোখের পাতার উপরে লাগিয়ে নিতে হয়। কিন্তু কিভাবে লাগাতে হয় ওইখানে গিয়ে শিখলাম। আমি গেছি ওইখানকার এক পান্ডাজি ছিলেন, মন্দিরের পূজারীজি, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি আমাকে ওখানে পুজো করালেন। পুজো করিয়ে তারপরে এবার মহাদেবের স্নানের জল নিয়ে আমি যখন চোখে লাগাতে যাচ্ছি, তখন উনি আমাকে বললেন, पंडित जी ऐसे नहीं। তাই বললাম, তো ফির कैसे? বলে हम आपको दिखाते हैं। উনি এইভাবে আমাকে 3টি আঙুল করতে বললেন, এইভাবে। এটা হলো কি বলে এটাকে? হ্যাঁ, তর্জনী তো। আর এটা কনিষ্ঠা, অনামিকা নয়, এটা হলো কনিষ্ঠা। এটা হলো অঙ্গুষ্ঠ, এটাকে বলা হয় অঙ্গুষ্ঠ। হ্যাঁ, বুড়ো আঙ্গুলটাকে বলা হয় অঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, অনামিকা, আর এটা কনিষ্ঠা। তর্জনী, কনিষ্ঠা আর বৃদ্ধ অঙ্গুষ্ঠ। হ্যাঁ, এই অঙ্গুষ্ঠ, এই 3টিকে এইভাবে নিয়ে মহাদেবের সেই জল স্পর্শ করে তৎপশ্চাৎ এবার এটাকে এইভাবে লাগাতে বলেছে। কেন? মহাদেব হলেন ত্রিনেত্রধারী। মহাদেব হলেন ত্রিনেত্রধারী। আর শিবের যে লিঙ্গ আছে, শিবলিঙ্গের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনার বাস। খুব মন দিয়ে শুনবে, শিবলিঙ্গের মধ্যে শুধু শিব নয়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনার বাস রয়েছে। ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চত্রিধায়ুতম। তার জন্য মহাদেবের আমাদের সবার মধ্যেও কিন্তু 3য় নেত্র থাকে, জানেন? হ্যাঁ, যেটাকে আজকালকার ইংরেজি ভাষায়, নতুন ভাষায় বলে 6 সেন্স, বলে না, অমুক ব্যক্তির 6 সেন্স, ত্রিনেত্র। তা সেই ত্রিনেত্র খোলার সামর্থ্য রয়েছে মহাদেবের মধ্যে, আমাদের মধ্যে নেই। কুণ্ডলিনী যখন চক্র আমরা জাগ্রত করি ধ্যানের মাধ্যমে, তখন সেই 6 সেন্স, 3য় নেত্র আমাদের প্রস্ফুটিত হয়। সুতরাং এইভাবে সেই জল নিয়ে তখন এইভাবে 2টি নেত্র আর উপরে এইভাবে সেই জলকে লাগাবার নিয়ম রয়েছে। প্রেম সে বলো। প্রথম কথা হলো, এটা তো আমি আপনাদেরকে আরো ডিটেলে বললাম, কিন্তু সহজ ভাষায় সবাই এটাই জেনে নেবে যে মহাদেবের চরণামৃত বা শিবকে স্নান করিয়ে জল পান করতে নেই, নয়নে লাগানো উচিত। কোথায়? 2টি চোখে লাগাবে। আর অনেকে এই জিনিসটা যদি ঠিক মতন না করতে পারে, না বুঝতে পারে, কোনো আপত্তি নেই। এটা হলো বিশেষ জিনিস, আলাদা, এক্সট্রা। কিন্তু সহজভাবে আপনারা এইভাবে চোখের মধ্যেও লাগাতে পারেন। প্রেম সে বলো। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি জয়। 2 পুত্রের বংশ বর্ণনা আরম্ভ করলেন। মনু মহারাজের 2 পুত্র, প্রিয়ব্রত আর উত্তানপা। প্রিয়ব্রত, উত্তানপাদ। সর্বপ্রথম প্রিয়ব্রতকে পিতা মনু মহারাজ রাজ্য দিয়েছেন। প্রিয়ব্রত সেই সব পরিত্যাগ করে দিয়ে বনগমন করলেন। বলে, বাবা, এগুলোর মধ্যে আমার মন নেই। উত্তানপাদকে বললেন, এবার তুমি সামলাও। বড় ভাই নিজের অধিকার ত্যাগ করেছেন, ছোট ভাই রাজা হলেন, বিবাহ হয়েছে। তার অর্ধাঙ্গিনীর নাম হলো সুনীতি। ভগবতী সুনীতি থেকে কোনো সন্তান হয়নি, তার জন্য 2য় বিবাহ করলেন। বিবাহের প্রয়োজন কি? বলে, পুত্রস্য উৎপাদনে। মন দিয়ে শুনবে, পুত্রের উৎপত্তির জন্য, সন্তানের উৎপত্তির জন্যই বিবাহ করা হয়, অন্যথা বিবাহের কোনো প্রয়োজন নেই। না হলে বলছে তখন সাধু হয়ে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে, ত্যাগী হয়ে যাবে, বৈরাগী হয়ে যাবে। বিবাহ করে তৎপশ্চাৎ কেউ যদি বিবাহ করেও সন্ততি উৎপন্ন না করে, তখন সেটাও কিন্তু দোষ হয়, তাতে পিতৃগণ রুষ্ট হন। পিতৃগণ কি দেখেন? বলে, বিবাহ করেছে, তাহলে সে সন্ততি উৎপন্ন করবে। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম।
কেন? তাতে বংশবৃদ্ধি হবে। তখন পিতৃগণ আশীর্বাদ দেয় যেন বংশবৃদ্ধি হোক। বংশবৃদ্ধি হলে কি হবে? তারা আমাদের নামে শ্রাদ্ধ করবে, বছর বছর শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে। তা শ্রাদ্ধ করলে, পিণ্ডদান করলে তখন কি হবে? পিতৃগণ সেখানে খাবার পাবে। আমরা পিতৃগণের নিমিত্তে এখানে যা অর্পণ করি ওগুলো পিতৃগণ ওখানে পায়, তাতে তারা খুশি হয়, আনন্দিত হয়। যারা পিতৃগণের নিমিত্তে কোনো সৎকর্ম করে না, তখন পিতৃগণ রুষ্ট হয়ে তাদেরকে অভিশাপ দেয়। আমাদের বংশে জন্ম নিয়ে আমাদের নিমিত্তে কিছুই করছে না, তাহলে এদের থাকা থেকে না থাকাই বেশি ভালো, বলেই বংশ নাশ হয়ে যায়। তখন তাদের উপরে পিতৃদোষ লাগে। কি লাগে? পিতৃদোষ লাগে। তার জন্য পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্রপিণ্ড প্রয়োজন। পুত্রের উৎপত্তির জন্য, সন্ততির প্রাপ্তির জন্য বিবাহ করা উচিত। দ্বিতীয় বিবাহ করলেন, নাম হলো সুরুচি। ভগবতী সুরুচি যখন থেকে এসেছেন, রাজা সুরুচির প্রতি মোহিত হয়ে গেছে, আকর্ষিত হয়ে গেছে, সুনীতির প্রতি উদাসীন হয়ে গেল। কিছুদিন পরে জানতে পারলেন সুনীতির গর্ভে তো সন্তান আছে, তবুও রাজা উদাসীন থাকলেন। দেখতে দেখতে সুনীতির গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হয়েছে। পুত্রের নাম হলো ধ্রুব। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। সুরুচি দেখলো যেই কারণে আমাকে বিবাহ করেছিল, আমি যদি পুত্র না দিতে পারি তাহলে আমার থেকে উদাসীন হয়ে যাবে। भगवती सुरुचियों गर्भाधारण कर लेना। देखिए इस संसार में जो भी प्रेम है, जो भी आकर्षण है, जो भी अपनत्व है, वो सब स्वार्थ से है। स्वार्थ छाड़ा इस संसारे कोनो भालोबासा नहीं, कोनो प्रेम नहीं। मने राखबेन যতদিন পর্যন্ত স্বার্থ আছে ততদিন ভালোবাসা আছে, প্রেম আছে। স্বার্থ শেষ, ভালোবাসা প্রেমও শেষ। প্রেম সে বলো স্বার্থ শেষ, সব শেষ। আপনি মনে করবেন না যে আমাকে খুব ভালোবাসছে, আমাকে খুব ভালোবাসছে। ভালো এই কারণে বাসছে কেন কি আপনাকে নিয়ে নিশ্চয়ই কিছু স্বার্থ রয়েছে। স্বার্থ না হলে যখন মানুষ বিছানায় পড়ে যায় না, তখন যে এত ভালোবাসছিল সেই তখন বলে যে যত তাড়াতাড়ি মরে যায় ততই ভালো। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। বৃন্দাবনে আমাদের বাড়ির পাশে এক বুড়ো বাবা থাকতেন, ওনার সঙ্গে এক মাতাজিও থাকতেন। মাতাজি অসুস্থ হয়ে গেছে, বয়স হয়েছে তো, হসপিটালে ভর্তি হয়েছে। হসপিটালে যখন ভর্তি হয়েছে, বুড়ো বাবা এত ভয় পেয়ে গেছে, হসপিটাল থেকে যখনই ছুটি হয়েছে পরের দিনই নিয়ে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট যত ছিল সব অ্যাটাচ করিয়ে নিয়েছে, সব জয়েন করিয়ে নিয়েছে। আচ্ছা আমি কি করে জানলাম? আমাকেই নিয়ে গেছিল ব্যাংকে। বলে বাবা তুমি একটু চলো আমার সঙ্গে ব্যাংকে। বলে কেন? বলে যে তোমার মাতাজি আছে, শরীর অসুস্থ তো, তা ভাবছি অ্যাকাউন্টটা জয়েন করিয়ে নি। কেন? বলে কোন সময় যদি মরে যায়, মরে গেলে বলে অ্যাকাউন্টের টাকাগুলো বের করতে অসুবিধা হবে। न बाप बड़ा न भैया सबसे बड़ा। করে দিলাম অ্যাকাউন্ট জয়েন। বুঝতে পেরেছেন তো কথা বলার মানেটা কি? सोर नर मुनि सब के यह रीति, सोर नर मुनि सब के यह रीति। गोस्वामी तुलसीदास जी महाराज बोलते सोर नर मुनि सब के यह रीति, सोर नर मुनि सब के यह रीति, सुर नर मुनि सब के यह रीति, सुर नर मुनि सब के यह रीति। स्वार्थ लागी करहि सब प्रीति, स्वार्थ लागी करहि सब प्रीति, सुर नर मुनि सबके यह रीति, सुर नर मुनि सब
কি করহি সব প্রীতি। ভগবতী সুরুচিও গর্ভাধারণ করলেন। দেখতে দেখতে কিছু সময় পরে সুরুচির গর্ভের থেকেও খুব সুন্দর একটি পুত্র হয়েছে। পুত্রের নাম হলো উত্তম। সেই ধ্রুবজি মহারাজ বড় হচ্ছেন তো, 4-5 বছর অবস্থা হয়েছে। একদিন ধ্রুব দেখছেন পিতার কোলে ছোট ভাই বসে আছে, বাবা তাকে আদর করছে, স্নেহ করছেন, খেলছেন তার সাথে। ধ্রুব মনে মনে ভাবলেন আমারও তো পিতা, ওনার কোলে বসার অধিকার তো আমারও রয়েছে, কিন্তু আমাকে তো কোনোদিন এইভাবে কোলে নিয়ে কোনো আদর স্নেহ কোনো সময় আমার সঙ্গে এইভাবে খেলা করেননি। ছোট বাচ্চা তো, মনে আগ্রহ হলো, উৎকণ্ঠায় দৌড়ে গেলেন বাবার কাছে। বাবা 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 আমাকেও কোলে নাও, আমাকেও নাও। কিন্তু রাজা উত্তানপাদ সংকোচ, ভয়ে কোলে নিচ্ছেন না। কেন? যদি সুরুচি দেখতে পায় তাহলে আমার সঙ্গে তো তার প্রেম নষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো। কিন্তু কতক্ষণ বারবার অনুনয় বিনয় যখন করছেন তখন আর থাকতে পারলেন না। পুত্র তো শত হলেও পুত্র মোহ। এই সংসারের মধ্যে যত মোহ আছে সব থেকে বড় মোহ হলো পুত্র মোহ। নিয়ে উঠিয়ে কোলে বসিয়েছেন, আদর করতে লাগলেন। সুরুচি দূর থেকে এই দৃশ্য দেখেছে, মনে মনে ভাবলো আজকে কোলে গিয়ে উঠেছে, তার মানে কালকে রাজগদ্দিতে উঠে বসে যাবে। বড় পুত্র বড় যে হয় তার অধিকার প্রথম। আর সে যদি রাজা হয় তাহলে আমার পুত্র তার সেবক হয়ে থাকবে, দাস হয়ে থাকবে, আমি দাসের মা দাসী হয়ে। না না না, সেই দিন আসবেই কেন। দৌড়ে গিয়ে মহারাজের কোলের থেকে টেনে নিচে নামিয়ে দিলেন। ধ্রুব কাঁদতে লেগেছে, মা আমি কি করেছি, তোর এত বড় দুঃসাহস, তুই মহারাজের কোলে উঠে বসবি? কিন্তু তিনি তো আমারও পিতা, তার কোলে বসার তো আমার অধিকার রয়েছে। সেই অধিকার তখনই হবে যখন তুই আমার গর্ভের থেকে জন্মগ্রহণ করবি। সেটা কি করে সম্ভব মা? তপসারাধ্য পুরুষং তস্যৈবানুগ্রহেণ মে গর্ভে ত্বং সাধয়াত্মানম যদিচ্ছসি নৃপাসনম যদিচ্ছসি নৃপাসনম। যাও, তার জন্য তুমি গিয়ে তপস্যা করো, তপস্যা করে আমার গর্ভের থেকে আবার জন্মগ্রহণ করো। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলেন। ভগবতী সুনীতি বুকে জড়িয়ে ধরেছেন। কি হয়েছে বাবা? সমস্ত সব বৃত্তান্ত বলেছেন। সুনীতি বললেন, তোমার ছোট মা ঠিকই তো বলেছে। এই সংসারে যদি জীবনে কিছু পেতে হয় তার জন্য সাধনা করতেই হয়, তপস্যা করতেই হয়। পরিশ্রম ছাড়া এই সংসারে না কেউ কিছু পায়, আর নেও কেউ কখনো কিছু পাবে। যাও, তার জন্য তুমিও সাধনা করো। সেটা কি করে হয় মা? বলে জঙ্গলের মধ্যে, বনের মধ্যে। বনের মধ্যে গিয়ে তপস্যা হয়। কিন্তু বনের মধ্যে তপস্যা কি করে করতে হয় মা বললেন, সে তো আমিও জানি না। কিন্তু হ্যাঁ, শুনেছি বনের মধ্যে সাধু বৈষ্ণবরা থাকেন, ঋষিমুনিরা থাকেন, তাদেরকে দেখলে প্রণাম করবে, তাদের চরণ ধরে নেবে, তারাই তোমাকে রাস্তা দেখান। শ্রী ধ্রুবজি মহারাজ প্রণাম করে বেরিয়ে গেলেন। মনে মনে খুঁজছেন যে কোথাও কোনো সাধু পাই, ঋষি পাই, মুনি পাই। হঠাৎ করে সামনের থেকে দেখছেন একজন বীণা বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ কীর্তন করতে করতে যাচ্ছেন। কে? দেবর্ষি। দৌড়ে গিয়ে চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। এমন সুন্দর তেজিয়ান বাচ্চা, সেই বাচ্চাকে দেখে দেবর্ষি নারদ উঠিয়েছেন। কে তুমি? তোমার নাম কি? তোমার পরিচয় কি? নিজের পরিচয় দিলেন। প্রভু, আমি চক্রবর্তী সম্রাট শ্রী উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র, আমার নাম হলো ধ্রুব। রাজকুমার, তুমি বনের মধ্যে এই সময় কি হয়েছে? রাস্তা হারিয়ে গেছো, ভুলে গেছো? বলে না করবে, আমি ঠিক রাস্তায় যাওয়ার চেষ্টা করছি। কোথায়? বলে আমি তপস্যা করতে এসেছি। ওহো, ভজন কি রসগোল্লা? হ্যাঁ, সাধনা কি রসগোল্লা? হাতে জপের মালা নেওয়াটা দেখতে খুব সুন্দর, খুব সহজ, কিন্তু যখন জপ করতে হয় 16 মালা, তখন মহারাজ 2 মালার পরে এবার ঘুম আসা শুরু হয়। তাই তো? মন আর লাগে না। একবার মন দোকানে যায়, একবার মন ঘরে যায়, একবার মন নাতির দিকে যায়, একবার মন স্বামীর দিকে যায়, একবার মন অর্ধাঙ্গিনীর দিকে যায়। আচ্ছা, যখন মোবাইল দেখবে তখন দেখবে মন এদিকে ওদিকে বেশি ছুটছে না। যখনই জপের মালা নিয়ে বসবে তখনই দেখবে মন বেশি ঘুরছে। ভজন क्या समझा गुड़ का पुआ। ভজন সাধন এগুলো রসগোল্লা নয় যে নিলে আর খেয়ে নিলে।
জপের মালা হাতে নেওয়া খুব সহজ, কিন্তু নিষ্ঠা করে জপ করা অনেক কঠিন। প্রেম সে বলো। এই জপের মালা নিয়ে আজকে কে জানি একটা প্রশ্ন করেছিল আমার কাছে লিখে। কে ছিল? তুমি? উঠে দাঁড়াও, এই দেখাও, ক্যামেরা में দেখাও, উঠে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। প্রশ্ন করেছিলে না জপের মালা নিয়ে। কি নাম তোমার? এই নাম কি? নিতাই চন্দ্র কীর্তনিয়া। নিতাই বাবু খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটা কি ছিল জানি? পাঠের মধ্যে পাঠে বসে কি জপ করা উচিত? হ্যাঁ, এটাই না? অনেক জায়গায় এরকম হয়, তাই তো? অনেকের মনে হয়তো এই প্রশ্ন আছে হবে যে পাঠের মধ্যে বসে কি জপ করা উচিত কিনা। কে কে জানতে চায়? আচ্ছা, সবাই প্রেম সে বলো। দেখুন, খুব ভালো। পাঠের মধ্যে বসে জপ করা উচিত কি না শাস্ত্রের মধ্যে এটা তো মানা নেই, ঠিক আছে, কিন্তু মহাপুরুষগণ সবসময় নিষেধ করে রেখেছেন। কেন নিষেধ করেছেন? কেউ যদি পাঠে বসে জপ করছে তাতে কোনো অপরাধ নেই, কোনো পাপ নেই, কিন্তু জপ করতে কেন মানা করেন? মন তো হলো এক, দুইটা মন তো নেই, আছে কি? ভগবতী শ্রী রাধারানী উদ্ধবকে কি বলছেন? উদ্ধব মন ন ভয়ে 10-20, উদ্ধব মন ন ভয়ে 10-20। উদ্ধব, মন 10-20টা তো নেই। कि एक हताश गयो श्याम संग को अब राधेगी सुधा मन न भये 10-20। মন তো একটাই, আর সেই মন তো গোবিন্দের সঙ্গে চলে গেছে। মন একটাই, এক মন দিয়ে একটাই কাজ সম্ভব, এক মন দিয়ে একটাই কাজ সম্ভব। হয়তো পাঠ শুনতে পারবে, না তো জপ করতে পারবে। জপ করলে পাঠে মন থাকবে না, আর পাঠে মন থাকলে জপে মন থাকবে। তা যদি একটাকে ভালো করে করতে চাও তাহলে একটাকেই ধরে রাখা উচিত। প্রেম সে বলো। আর বাকি কেউ যদি সংখ্যা পূর্তির জন্য জপ করতে চায়, যে 16 মালা আমার হয়ে যাবে বা 25 মালা হয়ে যাবে বসে বসে, সংখ্যা পূর্তি করা আলাদা বিষয়, কিন্তু একাগ্রতা নিয়ে জপ করা আলাদা বিষয়। আপনি যদি পাঠে মন দিয়েছেন, জপে মন কখনো হতেই পারে না। আর যদি জপে মন আছে তাহলে পাঠে মন চায় না। প্রেম সে বলো। পেয়ে গেলে উত্তর? বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এটা হলো নিয়ম। দেবর্ষি নারদ বললেন, যাও যাও, এখন ছোট বাচ্চা, এই বনের মধ্যে ঘোর হিংসক পশুরা থাকে, মেরে ফেলবে, খেয়ে ফেলবে। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, আমি মৃত্যুকে ভয় পাই না, ক্ষত্রিয়ের বাচ্চা। আহো তেজ ক্ষত্রিয়াণাম, ক্ষত্রিয়ের তেজ তার কথা বলবে। দেবর্ষি নারদ বললেন, তাহলে কি চাও? বলে, প্রভু আমি তো শুধু এখন ভগবানের তপস্যা করতে চাই। নারদ বললেন, দেখো, তপস্যা করতে গেলে, সাধনা করতে গেলে অনেক সামর্থ্যের প্রয়োজন হয়। আগে সামর্থ্য হোক, তারপরে করবে। ছোট বাচ্চা 2 দিন না খেতে পেলে তখনই আপনি আপ কান্নাকাটি শুরু হয়ে যাবে। শ্রী ধ্রুবজি বললেন, একটি কথা বলুন, আপনি আসল সাধু না নকল সাধু? নারদ বললেন, কেন বাবা? বলে, শুনেছি সাধুরা, ঋষি মুনিরা এই সংসারে সাধারণ মানুষকে ভগবত ভজনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর আপনি আমাকে বিষয়ের দিকে ফেরাচ্ছেন। নারদ বুকে জড়িয়ে ধরলেন, না রে বাবা, আমি আসল সাধু। তাহলে যদি আপনি আসল সাধু হন, তাহলে আমাকে কৃপা করে ভজনের উপদেশ করুন। দেবর্ষি নারদ মাথায় হাত রাখলেন, ঠিক আছে, যা, কিন্তু তুমি কার তপস্যা করবে, কার সাধনা করবে সেটা তো বলো। বলে, সাধনা তপস্যাও কি আলাদা আলাদা হয়? বলে, হ্যাঁ, যার যার প্রতি রুচি, যার প্রতি শ্রদ্ধা, সে তারই ভজন করে থাকে। নানা দেবদেবী রয়েছে, তাহলে প্রভু এমন কেউ নেই যে সব থেকে উপরে, সবার বড়, যার ভজন করলে আর অন্য কার ভজনের প্রয়োজন হয় না? বলে, হ্যাঁ রয়েছে। কে? বলে, সে অন্য কেউ নয়,
एकमेव हरेस्तत्र कारणं पादसेवनम। তিনি হলেন একমাত্র ভগবান শ্রীহরি। গাছের যদি ফল চাও তাহলে গোড়ায় জল দাও, আর সেই গোড়া সেই মূলকে, মূল হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। বলে পাতায় দিলে, ডালে দিলে, বলে ফল তাতেও পাবে, কিন্তু তাতে ফল পেতে দেরি লাগবে। পাতায় ডালেও জল দিলে সেগুলো আস্তে আস্তে গড়িয়ে গোড়ার মধ্যেই যায়, কিন্তু তার থেকে ভালো যদি গোড়াতেই দেওয়া হয় তাহলে কাজ তাড়াতাড়ি হয়। প্রেম সে বলো। তাহলে প্রভু তাকে কোথায় পাবো? তত্তাত গচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটম শুচি পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। তাকে পেতে হলে তোমাকে মধুবনে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে। দেখতে কেমন দেখা যায়? বলে শ্রীবৎসাঙ্গম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মৈরভিব্যক্ত চতুর্ভুজম। দেখতে একদম শ্যাম বর্ণ, মাথায় ময়ূরের পাখা, কানের মধ্যে মকরাকৃত কুণ্ডল, গলায় কৌস্তুভমণি, শঙ্খচক্র গদা পদ্মধারী পীতাম্বর যিনি ধারণ করে রেখেছেন তিনি হলেন ভগবান শ্রীহরি। কিন্তু প্রভু তার তপস্যা করতে গেলে কোন মন্ত্র জপ করব? নারদ বললেন দেখো এটা মন্ত্র দেয়া তো ঠিক নয়, কেন মন্ত্র দিলে আমি তোমার গুরু, তুমি আমার চেলা হয়ে যাবে। ধ্রুবজি চরণ ধরে নিয়েছেন, বলে প্রভু আমি তো শিষ্য হওয়ার জন্যই এসেছি, কৃপা করে আপনি আমাকে মন্ত্র প্রদান করুন। দেবর্ষি নারদ দেখলেন এমন শিষ্য খুঁজেও পাওয়া যাবে না, কৃপা করে মন্ত্র প্রদান করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রেণানেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীম বুধঃ। দিব্য মন্ত্র প্রদান করলেন। এই মন্ত্র মহারাজ গুরুদেবের কাছে গ্রহণ করে গুরুদেবের আদেশ নিয়ে সিধাম বৃন্দাবন চলছেন। কিসের জন্য? গোবিন্দকে পাওয়ার জন্য। তো শ্রী ধ্রুবজি মহারাজ চলছেন কিভাবে? বলে আনন্দে উন্মত্ত হয়ে, মনে হচ্ছে একদম পাখির মতো উড়ে পৌঁছে যায়। তাহলে আমরা কি করে বাকি থাকি? কে কে বৃন্দাবন যেতে চায়? আচ্ছা, যে যে যেতে চায় দোনোটা ডানা উপরে করো, পাক্কা? সবাই রেডি? আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যায়, ব্রজের এই পাবন পথেতে রাধে রাধে গায়। আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যায়, ব্রজের এই পাবন পথেতে রাধে রাধে গায়। আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই, আমি রাধে রাধে গাই, শ্যামা শ্যামা গায়। আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যায়, ব্রজের এই পাবন পথেতে রাধে রাধে গায়। আমার মন পাখি বলে উড়ে বৃন্দাবন যায়, ব্রজের এই পাবন পথেতে রাধে রাধে গায়। আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। এইভাবে নয়, দুটো হাত উপরে করে তালি সবাই। वृंदावन धाम की
বাণী ধুবনে পাবো যে কুঞ্জ বিহারী রাধার সঙ্গে রাস করে যে হাতেতে হাত ধরি সেবা কুঞ্জ বাণিধ বনে পাবো যে কুঞ্জ বিহারী রাধার সঙ্গে রাস করে যে হাতেতে হাত ধরি সেবা কুঞ্জ বাণী ধুবনে পাবো যে কুঞ্জ বিহারী রাধার সঙ্গে রাস করে যে হাতেতে হাত ধরি সেবা কুঞ্জ বাণিধ বনে পাবো যে কুঞ্জ বিহারী রাধার সঙ্গে রাস করে যে হাতেতে হাত ধরি যমুনায় গিয়ে স্নান করে যে যমুনায় গিয়ে স্নান করে যে জমের ত্রাস কাটাই ব্রজের এই পাবন পথে রাধে রাধে গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যাম গাই আমি রাধে রাধে গাই শ্যামা শ্যামা গাই হরি বল। আচ্ছা এইভাবে বসে বসে বৃন্দাবন যেতে পারবে? যারা যারা বৃন্দাবন যেতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে दोनों हाथ तुले हरि बोल। राधारमण लाल की जय। বৃন্দাবনের মহিমা যে ভাই কেউ নাহি জানে, প্রেম নগরিয়া মনমোহনের প্রেমী হয় সে জানে। বৃন্দাবনের মহিমা যে ভাই কেউ নাহি জানে, প্রেম নগরিয়া মনমোহনের গাইয়ে হয় সে জানে। বৃন্দাবনের মহিমা যে ভাই কেউ নাহি জানে, প্রেম নগরিয়া মনমোহনের প্রেমী হয় সে জানে। বৃন্দাবনের মহিমা যে ভাই কেউ নাহি জানে, প্রেম নগরিয়া মনমোহনের প্রেমী হয় সে জানে। সুন্দর বৃন্দাবনে তোর যে, সুন্দর বৃন্দাবনে তোর যে আমি লুটিয়ে যাই, ব্রজের এই পাবন পথে রাধে রাধে গাই। আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যাম গাই। আমি রাধে রাধে গাই শ্যামা শ্যামা গাই। রাধে রাধে।
ছবিলে কৃষ্ণ প্রিয়া মনে যে তোর পড়ে, কুহু কুহু করে কালো কোকিল হৃদয় কেড়ে নেয়। ছবিলে কৃষ্ণ প্রিয়া মনে যে তোর পড়ে, কুহু কুহু তোর কালো কোকিল হৃদয় জড়িয়ে নেয়। কেড়ে নিলে তুমি মনটায় আমার, কেড়ে নিলে তুমি মনটায় আমার, আর কোথায় যে যাই ব্রজের এই পাবন পথে রাধে রাধে গাই। আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। আমি রাধে রাধে গায়ে শ্যামা শ্যামা গায়ে। আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যাই, ব্রজের এই পাবন পথে রাধে রাধে গাই। রাধে রাধে গায়ে শ্যামা শ্যামা গায়ে। রাধে রাধে গায়ে শ্যামা শ্যামা গায়ে। আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যায়, ব্রজের এই পাবন পথে রাধে রাধে গাই। রাধে রাধে গায়ে শ্যামা শ্যামা গায়ে। আমি রাধে রাধে গায়ে শ্যামা শ্যামা গায়ে। শ্যামা শ্যামা গাই। আমি রাধে রাধে গায়ে, আমি রাধে রাধে গায়ে, আমি শ্যামা শ্যামা গাই। আমি রাধে রাধে গায়ে শ্যামা শ্যামা গায়ে। রাধে রাধে গায়ে শ্যামা শ্যামা গায়ে। আমি রাধে রাধে গায়ে, আমি শ্যামা শ্যামা গাই। बोलिए वृंदावन धाम की জয়। সবাই নিজে নিজে জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানে।